জানোয়ার শ্রেণীর সাহাবী মুয়াবিয়া, ওর গালি দেওয়াই উচিত। নবী বংশের মধ্যে হাত দিতে সে যা তা হাত দেয় নাই, চরম ভাবে লাঞ্ছিত করছে। মুসলমান হলে এটাই বিশ্বাস করতে হবে। এই কালামানিক জিয়াকে নিয়ে বলছে নাকি পাকিস্তানের গুপ্তচর, তারা জানেন না? এটা কি আমাদের আইনমন্ত্রী জানেন না? এদের গায়ের চামড়া এত নির্লজ্জ, এত মোটা হয়ে গেছে। এই কালামানিক পিঠে পিঠেতে মেরে ফেলা উচিত ছিল। আমরা তো মপটা ঠিক মতো করতে পারে নাই সিলেটের এলাকার। কত বড় নিয়োগ হারাম শালা। আপনার খেয়াল আছে ছোট একটা বাচ্চা মেয়ে সাংবাদিকের সাথে টক শোতে কি ধরনের আচরণ সে করছে কালামানিক, এটা অসভ্য। তারপরে আপনার শহীদ জিয়ার বীরোত্তম খেতাব ছিনিয়ে নেওয়া হয়েছে। এই লোকগুলো ঘুমাইছে, বসেছিল। দেশে আসলে কাজ, দেশের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করতে শেখ মুজিবুর রহমান তো ভারতে চলে গেছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের এতে যাবে। আমি জানি না আমাদের প্রধানমন্ত্রী দেখেন কিনা, ওনার গোয়েন্দা সংস্থা কতটুকু কাজ করতেছেন, বা গোয়েন্দা সংস্থা ব্রিফিং ছাড়া কেমনে হয় তাও আমার জ্ঞান নাই। ওনারা যদি ওদের বিবেক সব উজাড় করে দেন, আগামী দিনগুলিতে কষ্ট হবে। একটা ভাই বলছেন আমাদের লোকরা পদত্যাগ করে না। বাঙালি পদত্যাগ করে না তো, তৃতীয় বিশ্বকে পদত্যাগ করবে না তো। অর্থ থাপক কিল ঘুষি দিয়া তাই না নামাইতে হবে। এটাই হলো বাঙালি। বাঙালি নির্লজ্জ, হারাম খাওয়ার জন্য ফিট, জেনে শুনে হারাম খাবে ও মুসলমান। এই জন্য সে নামবে না যতক্ষণ পর্যন্ত মনে করে আমি শেষ বেলায় এসে হজ করব, সরকারি পয়সায় সব মাপ হয়ে যাবে। সরি, কিছুই বলার নাই। তারপরে আপনার একটা বিষয় আছে, আপনার শিয়া নিয়ে বলছেন, অসুন্দর কথা বলছেন রবি ভাই। এখন সুন্নিরে দুই ভাগ করতে হবে রবি ভাই, সুন্নতে মোহাম্মদ, সুন্নতে মুয়াবিয়া, তাইলে মনে ঠিক হয়ে যাবো। এখন আসি এক আর দর্শক, হাসিনুর ভাই, এক দর্শক কইতেছে মাহবিয়াকে সম্মান করে কথা বলেন। আরে বেটা, মাহবিয়ার বাপের নাম হলো আবু সুফিয়ান, ওর মার নাম হলো হান্না। জানোস মুসলমান হয়েছিল বেটা? ওর বীজ কোন জায়গার? ওর বেটা মাহবিয়ারে আবার সম্মান করে কথা। মাহবিয়া কি? ইসলামের গণতান্ত্রিক ইসলাম, যেটা খেলাফতের ইসলামকে ধ্বংস করছে মাহবিয়া পরিবার। কারণ ওদের আবু জাহেল এবং আবু সুফিয়ান শেষ দিন পর্যন্ত তারা কালেমা পড়ে নাই, নবীর কাছে বায়াত হয় নাই, শেষ পর্যন্ত নবীকে প্রশ্ন করছে। ঠিক আছে মোহাম্মদ, তুমি বলছো পৃথিবী ধ্বংস হবে, তুমি যখন এত জানো বাতিজা, তাহলে দিনক্ষণটা বলো। তখন আল্লাহ বলছিল, হে মোহাম্মদ, দিনক্ষণ বলার দরকার নাই, যেদিন তোমার চোখ স্থির হয়ে যাবে সেদিনই পৃথিবী ধ্বংস হবে। এমন একটা লোকের বংশরে নির্বংশ করে দিল এই মাবিয়ার গোষ্ঠী, আর তার সম্মান দেখাই দিব আমরা এটা বড় মুসলমান, বড় মুসলমান। এই হিন্দ হ্যাঁ আপনার হামদা কলেজা চিবায় খাইছিল। হ্যাঁ, ওইটাই তো বললাম, সাহাবী কলিজা চিবায় গেছে। মুয়াবি কথা বলে আমাদের হুজুরটা দান সদকা পায় রাজ পরিবারের, তাই মুয়াবিয়া নিয়ে গুনগান গায়। এটা জানোয়ার শ্রেণীর স্বাভাবিক মুয়াবি, ওর গালি দেওয়াই উচিত। নবী বংশের মধ্যে হাত দিতে সে যা তা হাত দেয় নাই, চরম ভাবে লাঞ্ছিত করছে। মুসলমান হলে এটাই বিশ্বাস করতে হবে। ভাই আজকের টপিকে আসি। আজকের টপিকে যে অংশগুলি আপনারা বলছেন বাকি ছিল, জামিন রহস্য শেষ, হাদি রহস্য আমরা অপেক্ষা করি, ইনশাল্লাহ অতি দ্রুত খবর পাবো। আমরা জনগণ আমাদের দেশে অপরাধ করছে, ওদের কোনো অধিকারই নেই বিচার করার। ওনারা খুশি হোক, চলে আসবে ফেরত। তবে 164 আদালতে মূল্যবান ডকুমেন্ট না, তেমন এটা বের করা যায়, এটা গোপনীয় না। সুতরাং কোনো খবর নাই। আমরা মনে করি আমরা আইনজীবী পাঠাইয়া ন্যায় বিচার যাতে পাই, সেই বিভাবে আমরা কাজ করি, যাতে আমাদের আসামি আমরা নিয়ে আসি। না, সেটা আমরা হাসিনুর ভাই 164 আপনি পাবেন কখন? আপনার যখন আইনজীবী নিয়োগ হবে। শুনেন কথাটা, যখন মামলাটা ট্রায়ালে শুরু হবে, তা ট্রায়ালে গেলে আপনি প্রতিপক্ষ সবকিছু করবেন, আমি তো আমার আসামিকে বাঁচানোর জন্য আমারও তো কোনো তথ্য লাগবে, তখন 164 ওই আইনজীবী, নিয়োগকৃত আইনজীবী শুধু খালি তার কপি পাবে, সইমোর কপি পাবে, আর নাহলে অন্য কেউ পাওয়ার কথা নেই। 164 এমন যেন একটা জিনিস। আমরা এটাই বলছি, আইনজীবী নিয়োগ করার জন্যই
এখান থেকেই তো বলে দিল না, আইনজীবীকে ট্রায়ালে গেলে মামলা যখন বিচারে চলে যাবে, তখন বিচারে গেলে তো ক্রস এক্সামিন হয়। তখন যদি বিবাদী পক্ষ যে 164 করলো, তার বক্তব্য যদি তার উকিল না পায়, তাহলে সে ক্রস এক্সামিন কেমনে করবে? এই জন্যই ঠিক বিবাদীর উকিলে আসামির উকিল সই নকল পায় বাবা, 164। ওই ট্রায়ালে যাওয়ার তো স্কোপই নাই, অপরাধ তো তার ওখানে হয় নাই, পিও তো আমার এখানে। আর হুম। যেহেতু জাতিসংঘের কাছে আবেদন করা হয়েছে, আমার বিশ্বাস ওই পক্ষ ওইভাবে হলেও আমরা আমাদের আসামি ফেরত পাবো, জিজ্ঞাসাবাদ করে তথ্য প্রকাশ পাবে, দোষীদেরকে সাব্যস্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, জনগণ স্বস্তিতে থাকবে। ধন্যবাদ ভাই।